আসসালামু আলাইকুম। হতাশার পরিপূর্ণ পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মৃত্যুর পরেও শান্তি আসে না। প্রাচীন প্রাসাদগুলির দেয়ালগুলির মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক অন্ধকার গোপনীয়তা। এই প্রাসাদগুলি, যারা একই সময় আনন্দে ছিল, তাদের জন্য একটি ভয়াবহ অভিশাপ হয়ে উঠেছে, যেখানে মৃত্যুরা জীবিত হয়ে ফিরে আসে। তবে কি ঘটেছিল সেখানে? আজকের গল্পটি একটি ভয়ঙ্কর প্রাসাদ নিয়ে, যার গোপন ইতিহাস এমন ভয়ানক যে সে প্রাসাদে যত মানুষ প্রবেশ করেছে তারা কখনো ফিরে আসেনি। আপনারা প্রস্তুত তো? আসুন কাচ অঞ্চলে এক ভয়ঙ্কর যাত্রায় আমরা বেরিয়ে পড়ি। সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে। আমি আরজে আশরাফুল, এবং এই চ্যানেলে আমরা আপনাদের সাথে শেয়ার করি ভয়ানক কাহিনী, যা শুধু শরীর নয়, মনেও শিহরণ এনে দেয়। আজকের গল্পটি শুধুমাত্র ভয় নয়, একটি প্রাচীন প্রাসাদ এবং তার অন্ধকার ইতিহাসের ভয়াবহ রহস্যের গল্প। ইতিহাসের গোপন এক অধ্যায়, যা আজও আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার শুরু 1812 সাল। এক সময় বঙ্গের এক বিখ্যাত জমিদার পরিবারের প্রাসাদ ছিল। এই প্রাসাদটি ছিল অত্যন্ত সুন্দর ও বিরাট। সেখানে যাদের বাস ছিল তারা ছিলেন পরম সুখী। তবে এক অদ্ভুত প্রথা ছিল, যেখানে জমিদার মৃত্যুর পরও আত্মা হিসেবে তাদের শাসন বজায় রাখার জন্য এক অন্ধকার রীতি অনুসরণ করতেন। এটি ছিল মৃত আত্মাদের রাজত্বের প্রাসাদ। জমিদাররা বিশ্বাস করতেন, যদি তারা তাদের পূর্বপুরুষদের আত্মাদের শাসন বজায় রাখতে পারেন, তবে প্রাসাদটি চিরকালীন শক্তিশালী এবং অপ্রতিরোধ্য হবে। তবে এই প্রথা কখনোই শুভ ছিল না। একে একে মৃতদের আত্মারা উত্থিত হতে থাকে, এবং তারা শুধুমাত্র শাসন প্রতিষ্ঠা করেই থামেনি, তারা জীবিতদের শিক্ষার করতে শুরু করেছিল। 1915 সাল একদিন একটি পরিবার এই প্রাসাদে প্রবেশ করে। তারা নতুন বাসা হিসেবে এটি গ্রহণ করতে চায়। প্রাসাদটির বাইরে দৃশ্য ছিল রাজকীয়, তবে ভিতরের পরিবেশ ছিল চরম অন্ধকার। প্রাসাদটি এক সময় সম্পূর্ণরূপে খালি ছিল, কেবল কয়েকটি পুরনো আসবাবপত্র ও ভাঙা দেয়াল ছিল। তবে এই পরিবারটি জানত না প্রাসাদটি এক ভয়াবহ ইতিহাসের ধারক। পরিবারের সদস্যরা যখন প্রথম রাত্রিতে এখানে আশ্রয় নেয়, তখন তারা অনুভব করতে শুরু করে কিছু অদ্ভুত। প্রথম রাতে তারা শুনতে পায় একটি দুর্বোধ্য আওয়াজ, যেন কেউ তাদের কাছে এসে কাঁদছে। তারা প্রথমে এটিকে কিছুটা অবহেলা করে, কিন্তু পরের রাতে আরো ভয়ানক কিছু ঘটে। রাতে তারা একের পর এক রহস্যময় ঘটনা দেখতে শুরু করে। ঘরগুলো নিজে থেকেই চালু হয়ে যেত, আর জানালায় এক অদ্ভুত ছায়া ঘুরতে থাকে। পরদিন পরিবারের পিতা রাহুল এই ভয়াবহ ঘটনাগুলোর সূত্র জানতে একটি পুরনো বই খুঁজে বের করে। সেই বইটি ছিল প্রাসাদের অন্ধকার ইতিহাসের গোপন বিবরণ। বইয়ের লেখা ছিল, এখানে যে আত্মারা বাস করে তাদের ক্ষমতা অমিত শক্তিশালী। তাদের শাসন না ভেঙে তাদের শান্ত করা কখনো সম্ভব নয়। তবে তারা যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তা একমাত্র মৃত্যুর পরেই উপলব্ধি করা যায়। এটি ছিল সেই প্রাচীন জমিদারদের ইতিহাস, যারা তাদের মৃত্যুর পরেও প্রাসাদে ফিরে আসত এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করত। একদিন সেই জমিদারের পুত্র রাজা সঞ্জয় যখন তার পিতার মৃত্যুর পর শাসন নিতে আসেন, তখন এক ভয়াবহ ঘটনা ঘটে। রাজা সঞ্জয় তার প্রাসাদের জন্য মৃত পিতার আত্মাকে ডাকেন, কিন্তু তার ডাক আসলেই বিপর্যয় হয়ে আসে। তার পিতার আত্মা সত্যি ফিরে আসে, কিন্তু তাকে কেবল শক্তিশালী করার পরিবর্তে সে হয়ে ওঠে পিশাচ, আর রাজ পরিবারের প্রতিটি সদস্যের রক্ত জড়িয়ে নিজের শাসন প্রতিষ্ঠা করে। রাহুল ও তার পরিবার বুঝতে পারে প্রাসাদটি যে নিছকই একটি ভূতের জায়গা নয়, এটি একটি পিশাচী রাজত্বের জায়গা, যেখানে মৃতদের আত্মারা শাসন করতে চায়। পরবর্তী কিছু রাত রাহুল এবং তার পরিবার একে একে দেখতে পায় মৃত রাজ পরিবারের আত্মারা তাদের ঘরে উপস্থিত হয়, তাদের উপর আক্রমণ শুরু করে। বিভিন্ন রাতের পর
তারা দেখতে পায় একে একে পরিবারের সদস্যরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর তাদের প্রাসাদের দেয়ালে রক্তের ছাপ। রাহুল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন প্রাসাদ থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু তখনই এক ভয়ানক ঘটনা ঘটে। প্রাসাদটি যেন তার প্রভাব ছড়িয়ে দেয় এবং একেবারে আবদ্ধ করে ফেলে। রাহুলের পরিবার শেষ পর্যন্ত বুঝতে পারে যারা মারা গেছেন তাদের আত্মা কখনোই শান্তি পায় না। তারা প্রতিশোধ নিতে চায় এবং একসময় প্রাসাদটি তাদের শক্তির মাধ্যমে একটি অন্ধকার শক্তির মধ্যে পরিণত হয়, যা জীবিতদের শিকার করতে থাকে। পরিবারের একমাত্র বাচ্চা নদী, যার শেষ জীবিত সদস্য ছিল, সে তখন প্রাসাদটির ভেতর হারিয়ে যায় এবং তারপরে কোনোদিন ফিরে আসে না। আসলে কি এই প্রাসাদে থাকা আত্মারা তাদের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিল? তাদের রক্তাক্ত ইতিহাস কি এক নিকৃষ্ট অভিশাপের কারণ ছিল? আপনি কি মনে করেন প্রাসাদটির শাসন আসলেই মৃত ও আতঙ্কের মাধ্যমে চলছিল? এটি ছিল সেই প্রাসাদের ভয়ানক কাহিনী, যেখানে মৃত্যুর পরও শাসন ছিল। এই ভয়াবহ ঘটনা আমাদের জানিয়ে দেয় কখনো শাসকের আত্মার অশান্তি কখনো থামতে পারে না। আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং যদি আপনারও এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করুন। আমরা তা শোনার অপেক্ষায় আছি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে।